মেঘলা আকাশে হালকা হালকা বৃষ্টি, তার সাথে হালকা হালকা হাওয়া। খুব সুন্দর আজকের আবহাওয়াটা। বেশ কয়েকদিন ধরে যা বাবা রোদ দিয়েছে, বৈশাখ মাসের যে রোদের খুবই কম দেখা যায়, এবার আবার রোদ ছাড়া যেন কিছুই আর দেখা পাওয়া যায় না। আজ অনেক দিন পর বৈশাখ মাসে মানে এই প্রথমবার এই হালকা হালকা আবহাওয়া আর বৃষ্টি, সত্যি অনেক সুন্দর লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি রিনা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি যে যেখান থেকে ব্লগ দেখছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে রিনা। চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। যেমন আবহাওয়াটা অন্যরকম, তেমন যেন আমার কাজগুলো আজকে উল্টো পাল্টা করে দিয়েছি। কাল সারা রাত আমাদের মা ছেলের নাক যেন বারবারই বন্ধ হয়ে যাচ্ছে, সেই কারণে আজ ভাবলাম আগে আমি স্নান করব না, রোদ উঠবে তবেই স্নান করব বা লেট করে স্নান করব। সেই কারণের জন্যই সকালবেলা উঠে বারান্দা আর বাসি ঘরটা ঝাড়ু দিয়েই আর বাসন দু তিনটা ছিল সেটা মেজে হাত মুখ ধুয়ে আগে রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত আর একদিকে ডিম আলু সিদ্ধ দিয়েছি। আজকাল তো বললাম দুই বাপ বেটাকে ডিম দিচ্ছি, তবে শুভটা একটু খুবই বায়না করে জানো তো। রান্নাটা আর কি বা শেয়ার করবো, খুব সহজ পদ্ধতিতে রান্নাটা করে ফেলছি। এদিকে আলু আর পুই করব। আগে থেকে আলুটা সিদ্ধ করে নিয়েছি, কারণ হচ্ছে যে আলুটাকে মানে আলুটা খুব কম তো, তাই আলুটাকে আগের থেকে সিদ্ধ করে নিয়েছি চটকে চাটকে, মানে একটু পাতলা করে আলু দিয়ে পুই আর কি ঝোলটা করব। আর সত্যি কথা বলতে না, প্যাকেটের মশলা একটু আমরা কমই খাই, তবে বাটা মশলা যেগুলো আমি হাতে বেটে, মানে মাছ মাংস যেদিন হয় সেদিন আমি হাতে বেটেই আর কি করি। আর মিট মশলাটা মাঝে মধ্যে ব্যবহার করি, তবে খুব কমই করি। রান্নাবান্না কমপ্লিট। আর শুভকে ও বাড়ি নিয়ে গেছে, বাবাও এসেছিল নিতে, এদিকে আমার ভাইও এসেছিল নিতে। বাবার কাল নাইট ডিউটি ছিল, এসে ঢুকেছিল শুভকে নেওয়ার জন্য। আর আমাদের ব্যাট সুইচ লাগানোর জন্য ফ্যানের আর কি, কারণ রাত্রে না হলে সারা রাত ফ্যান চলতেই থাকে, তো সে কারণের জন্য। আর হচ্ছে যে ভাইও নিতে এসেছিল, কারণ আজকে মা যাবে মামা বাড়ি, সে কারণের জন্য হচ্ছে বললো যে নিয়ে যেতে, কারণ কবে আসবে না আসবে হয়তো 3-4 দিন বা সপ্তাহের মতন থাকবে, শেখানোর জন্য। আর শুভ তো কালকে সকালবেলা দেওয়ার জন্য প্রচণ্ড কান্নাড়ি, তো কালকে পাঠাবি, যেহেতু কালকে সেন্টার ছিল শেখানোর জন্য। আর নাকটা মানে খুলছেই না। কালকে আবার বিকালবেলা স্নান করে অবস্থা খারাপ, মানে আজকে আবার সর্দিটা আমারও বেশি হয়ে গেছে। শুভ চলে গেছে, তো ভাবলাম আজকে চলো আমার গডরেজের শাড়িটারিগুলো অনেকটা এলোমেলো হয়ে গেছে, ওগুলাকে গোছাবো। আর ভাবছি যে এই ব্ল্যাঙ্কেটগুলো ওই ট্যাঙ্গের উপরে ওঠাবো। আগে যখন আমার আলনাটা ছিল, আলমারি সেট করা ছিল, তো আমি কী করতাম, ওখানেই যে আমার ঠান্ডার যে কাপড়গুলো সেখানে রাখতাম, সোয়েটার বড় শুভর বাবার সোয়েটার, আমার সোয়েটার, শুভর ক্যাথাগুতি, সেগুলো রাখতাম। এখন যেহেতু ওটা নেই, তাই আমার সুটকেসগুলো সব কিছু ভর্তি হয়ে গেছে, কোনটাতে কী কিনে রাখবো না। আর যেহেতু বারবার নড়াচড়াতে আমার সুটকেসটার পিছনে প্লাইটা একটু নিচের দিকে সরে গেছে, তাই নিচের দিকে আমি কোনো কিছু ঠিক মতো রাখতে পারছি না, কারণ আরশোলাগুলো ঢুকে যায়। চলো তোমাদেরকে দেখাই অবস্থা। প্রত্যেকটা তালা ভেঙে গেছে। আর এটার দ্বারাও দেখাই, এই যে নিচের প্লাইটা সরে গেছে, দেখো দেখা যায় না, এটা সরালে এই যে দেখো এটা সরে গেছে, সেখানে এই যে আরশোলার গু এই যে সরে গেছে, তাই বেশি কিছু এখানে রাখতে পারছি না। আর এখানে রেখেছি এই যে দেখো, মানে শুভরই সব ঠান্ডা কাপড়, এটা শুভর গিফট, বার্থডে গিফট। আর হচ্ছে মানে অবস্থা, এটার অবস্থা খারাপ, ভেঙে ছুঁড়ে এই যে। তাই কালকে তো এই কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, টিভিটা রাখার ঠিক মতন জায়গা নেই, মানে এখনও মনের মতন করে আমি ঠিক সত্যি গোছাতে পারিনি। আর মানে কী বলবো, ঠিকঠাক মতন না। আমার প্রথমত বিছনাটা এই পাশ থেকে মানে ছিল যে ও পাশে দেবো, কিন্তু ওই পাশে এই যে বেড়াটার জন্য ওই পাশে দেওয়া হচ্ছে না। আর এ পাশে যেহেতু ফ্যান ট্যান সব কিছুই এ পাশে লাগানো হয়ে গেছে, তাই আর কি। আর যদি ও পাশে ফ্যানের সিস্টেম, যদিও বাবা ফ্যানের সিস্টেম করে দিতে পারবে, কিন্তু তারপরেও আমি বলছিলাম যে ও পাশে দিই। আর বর্ষার সময় ভাবছি যদি ওই পাশে জলের ছিটা আসে, সে কারণে জন্য কিন্তু ও পাশে দেওয়া হচ্ছে না। তো চলো ব্লগটা দেখতে থাকো। গডরেজ থেকে সমস্ত শাড়িগুলো বের করে এখন গোছানো শুরু করে দিয়েছি। আর বেশিরভাগ শাড়ি না আমার গিফটে পাওয়া, তেমন আমার কিছু মানে নিজের থেকে কেনা সত্যি শাড়ি নেই। পুজোতে যারা যারা দেয় সেটাই, মানে আমি যা সুতির শাড়িগুলোই কিনেছি, তবে সুতির শাড়ি তাও 2 থেকে 3টা কিনেছি। বাদ বাকি প্রত্যেকটা শাড়ি বলতে পারো আমার স্বাদ, আমার বিয়ে, তারপর পুজোতেই
দুটো বাড়ি থেকেই মানে আর কি গিফট পাওয়া আর কি। তো যাই হোক, এই ব্লগটা আমার না 3-4 দিন ধরে রয়েছে, এডিট করব করব বলে করা হয় না, কারণ ইউটিউবে এখন এমনটা হয়ে গেছে না, মানে কারণ আমি মিথ্যে কিছু খারাপ বলে তবেই তাড়াতাড়ি সাকসেস পাওয়া যায়। আর এত খাটাখাটনি করার পরেও কিচ্ছু হয় না, সত্যি কিছু হয় না। এই যে সারাদিন এত খাটাখাটনির পরেও ব্লগটা শ্যুট করে এডিট করি না, তখন তারপরে দেখি 17টা 18টা ভিউজ, তখন আর সত্যি ইচ্ছে করে না যে ভিডিওটা এডিট করি। ইউটিউব থেকে সাকসেস পেতে আমাদেরও ইচ্ছে করে, তবে কারো নামে মিথ্যে বদনাম দিয়ে তেমন সাকসেস পাওয়ার সত্যি আমার ইচ্ছে নেই। আমার ইচ্ছে নিজে যেরকমভাবে খেটেই যাচ্ছি সেভাবে যদি সাকসেস হই সেটাই হয়ে গেছে। এখন তো পুজো 12টা বেজে গেছে, এখন পড়ছে হালকা হালকা বৃষ্টি, আর বাসনগুলো এখনো মাজিনি, কারণ কালকে উঠানে দেখি বিড়াল পায়খানা করে গেছে, ওটা ফেললাম, তারপরে আর বাসনগুলো মাজতে ইচ্ছা করলো না, তো স্নান করে নিলাম। আর এখন পুজো দিয়ে তারপরে বাসন মাজবো আর কি। সন্ধ্যা বন্ধুরা, আর লাইন নেই বাড়িতে, এইমাত্র সন্ধ্যাবাতি দিয়ে নিলাম, আর বাসন মাঝে এই যে দেখো সোলার লাইন লাগিয়ে দিয়েছি, লাইন নেই। আর শুভর বাবা খুব তাড়াতাড়ি চলে এসেছিলো, শুভকে আনতে গেলো ওর মামা বাড়িতে। তো যাই হোক, চলো লাইনটা আসুক, তারপরে কথা বলছি, দেখা যাচ্ছে না। লাইনটাও চলে আসলো, তো ভাবলাম চলো রান্নাটা এদিকে ওরা আস্তে আস্তে আমি বসিয়ে দিই। আজ করব খিচুড়ি, কারণ মা অনেকদিন আগে আমাকে আতপ চালগুলো দিয়ে দিয়েছে, তো ভাবলাম হালকা বৃষ্টির মধ্যে চলো খিচুড়ি করি। ওদিকে সয়াবিন ভিজিয়ে দিলাম, আর এদিকে আমি সবজি কাটা শুরু করে দিয়েছি। তারপর শুভ এসে, আর তো মোবাইল আমার ভাগ্যে জুড়েনি, সেখানে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো এখান থেকে ব্লগটাকে শেষ করতে হবে। তো চলো ব্লগটাকে এখান থেকে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।